নারকেল আর আমি এখন নারকেল পকোড়া বানাবো। এই যে নারকেল কোড়ানো হয়ে গেছে, তার মধ্যে হলুদ দিয়েছি, আর এই যে ব্যাটার, চালের গুঁড়ি, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এখন আমি শুধু নুন দেব। নিয়ে এটাকে মাখবো ভালো করে চটকে। নুনটা দিইনি, নুনটা দেব। এই যে নুনটা দিচ্ছি দেখো, আর একটু দেবো কালো জিরে, খেতে তাহলে খুব টেস্টি হবে। তো আমি নারকেলের পকোড়া ভাজবো এখন। দেখো ফ্রেন্ডস, গরম গরম ডাল দিয়ে ভাত দিয়ে নারকেলের পকোড়া খাবে তো কেমন দেখো। ব্যাটারটাকে মাখছি, আমার তেল গরম হয়ে গেছে আর আমার মাখাও রেডি। চালের গুঁড়ি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন, কালো জিরে, নুন আর হলুদ, ব্যাস। এবার যখন আমি পকোড়াগুলো ভাজবো আর তোমাদেরকে দেখাবো। তো আমার মাখা কমপ্লিট, সব কিছু ঠিকঠাকই আছে। আমার তেল গরম হয়ে গেছে, অল্প তেল দেয় কেননা এখান থেকে তেল বেরোবে, ঠিক আছে। আমি ছোট ছোট করে পকোড়া করব। এই দেখো, ছোট্ট ছোট্ট করে পকোড়া করব, কারণ এখান থেকে তেল বেরোবে, নারকেলের থেকে তেল বেরোবে, তাই আমি অল্প তেল দিলাম, বেশি তেল দিলাম না। তো দেখো আমি নারকেলের পকোড়াগুলো ভাজছি আর তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্য জানাবে। আমার নারকেলের পকোড়া, আমাদের বাড়িতে দুটো নারকেল গাছ আছে, প্রচুর নারকেল হয়, সবাইকে দেয়, তারপরেও থেকে যায় প্রচুর, বস্তা বস্তা, অনেক নারকেল নষ্ট হয়ে যায়। তো কি করব, নাড়ু করে খেলাম লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, এরপর কালী পুজোর লোকজন এসেছিলো, ভেঙে ভেঙে খেয়েছে, তারপরেও থেকে গেছে। পিঠেও খাওয়া হয়, থেকে যায়। তো আমি এখন বড়া করব, বড়া করে করে এরা সব ভাত দিয়ে গরম গরম ভাতে খায়। এই যে দেখো আমার ব্যাটারটা, দেখছো ব্যাটারটা আর অল্প রয়েছে। আর আমি বারবার হাত ধুতে আসতে হচ্ছে কলে, তো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এটা আমার ছোট্ট কাঠের কড়াই, তো এটা খুব তেল তেলে, বেশি তেল লাগে না এই কড়াইটাতে। ভাজা পোড়া বড়া সব এই কড়াইটাতে আমি করি, আর তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি। তেল কম লাগে, আর এইটাতে দেখো কেমনভাবে তেলটা উঠবে, দেখো এতেই আমার সব বড়া ভাজা হয়ে যাবে। এই যে মচমচা হবে, একটু টাইম লাগে কিন্তু খুব সুন্দরভাবে বড়াটা হবে। দেখো কীভাবে বড়াটা করছি, আর খেতে খুব ভালো লাগে নারকেলের বড়া। সাউথে তো নারকেল দিয়েই সব কিছু হয়, ওখানে নারকেল গাছ প্রচুর, সাউথে নারকেল তেলে রান্না খায়, তারপরে নারকেলের সব রেসিপি, নারকেলের সব কিছু তরকারিতে নারকেল, নারকেলের চাটনি, নারকেলের সাম্বার, সব কিছুই নারকেল দিয়ে করে। তো আমাদের এখানে পশ্চিমবাংলাতে অত নারকেলটা চলে না, ওই পুজো টুজোতে চলে, খাওয়াতে চলে, এইটুকুই, রেসিপি কিছুতে করে না, নাড়ু ঠাড়ুই বেশি চলে। তো দেখো তেলটা কিভাবে বেরোচ্ছে, দেখো নারকেলের তেলটা দেখো কিভাবে বেরোচ্ছে, দেখো ফেনা ফেনা উঠে গেছে, মানে তেল বেরোচ্ছে নারকেল থেকে, দেখছো ফ্রেন্ডস। দেখো এবারে লাল লাল একটু ভাজা হবে, মুচমুচে হবে, আর নামাবো, আর তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে পকোড়াটা। এখনও এতগুলো পকোড়া আমি ভাজবো, তো অনেক লম্বা ভিডিও হবে, তো তোমাদেরকে আমি অল্পই দেখাবো, অল্প দেখিয়ে। আর এই যে এইবারে আমি উঠাবো, প্লেট রেডি করেছি। এই যে এটা লাল লাল হয়ে গেছে। নারকেলের পকোড়ার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই ফ্রেন্ড সবাই জানাবে। দেখো কিভাবে করছি, দেখো নারকেলের পকোড়া, এর সাথে যদি একটু ধনেপাতা রসুন দিয়ে চাটনি করা হয় না,
আর কাঁচা লঙ্কা দিয়ে আর টক দই দিয়ে চাটনি করবে। ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন আর টক দই দিয়ে যদি চাটনি করো আর সেটা দিয়ে যদি এই নারকেলের পকোড়া দিয়ে ডুবিয়ে ডুবিয়ে খাও তো দারুণ টেস্টি আর দারুণ মজা। তো আমাদের মাঝে মাঝে খাওয়া হয়, কিন্তু এটা দেখানো হয়নি ভিডিওটা, তো বলে দিচ্ছি। আমরা এটা ভাত দিয়ে খাবো, গরম গরম ভাত দিয়ে এই বড়াটা খাবো। আর ভাজা করছি আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, দেখছো একটুও তেল কিন্তু চুষলো না, দেখছো তেল এখনও রয়েছে, অল্প তেল দিয়েছি সেই তেলই রয়ে গেছে। আর এই তেলটা দিয়ে আমার সব বড়া ভাজা হয়ে যাবে। এই দেখো তেল বেরোচ্ছে, এই তেলটা দিয়েই আমার সব বড়া ভাজা হয়ে যাবে, মুচমুচে হয়ে এসছে। এবার আমি নামাবো। আর আমার ননদরা এখন রয়েছে, তো ওরা গরম গরম আগে খাবে, তো আমি আগে রেডি করে নিচ্ছি, তাদেরকে দেবো। নারকেলের তেল ভাজার নারকেলের একটা গন্ধ ছাড়ছে। এবারে নারকেল তেল গন্ধ ছাড়ছে, সেই মাথায় দিয়ে আমরা নারকেল তেল যেই গন্ধটা ছাড়ে পিওর, সেরকম একটা গন্ধ ছাড়ছে। তো আমার এবারে ভাজা কমপ্লিট, তার মানে এবার আমি এটাকে ওঠাবো। ভাজা কমপ্লিট, পকোড়াগুলো এবার আমি উঠাবো। আর প্রচুর তেল রয়েছে এখনো, দেখছো? এই দেখো কতগুলো বড়া হয়েছে, দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো এতটুকুনি তেল রয়েছে, দেখছো? এই তেলটার মধ্যে আবার আমি ছাড়বো, আবার এই তেলেই বেরোবে যেটা, সেটাতেই ভাজা হয়ে যাবে। যতটা তেল দিয়েছে ততটাই কিন্তু তেল রয়ে গেছে। আমার শাশুড়ি বললো বেশি তেল দিবে না, কেননা ওখান থেকে তেল বেরোয়। তো আমি সেরকমই করছি, এখান থেকেই তেল বেরোবে আর এখান থেকেই আমার বড়া ভাজা হয়ে যাবে, বেশি তেল লাগবে না। আর শুকনো লঙ্কা, কালো জিরে একটু দিলে না টেস্টি হয়। তো তোমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। দেখো আমি এর মধ্যে অনেকটাই পকোড়া দেবো, কিন্তু তেল দেবো না। দেখো তেল বেরোচ্ছে, দেখো কীভাবে তেলগুলো বেরোচ্ছে। আর নারকেলের পকোড়া আমার রেডি। তো এই যে দেখো, দেখছো? দেখো ফ্রেন্ডস, এটা ভাজা হচ্ছে আর এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমার পকোড়া রেডি, আমার পকোড়া রেডি। তো মুচমুচে কুরকুরে, দেখো কি সুন্দর। এই দেখো ভেঙে দেখাচ্ছি, খুব সুন্দর নরম তুলতুলে আর খুব কুরকুরে হয়েছে, খেতেও দারুণ টেস্ট। এই যে ভাজা হচ্ছে, আরও কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই সবাই জানাবে। আগুনটা একটু কমিয়ে নিয়েছি, কারণ এতেই আমার ভাজা হয়ে যাবে বড়া নারকেলের পকোড়া। দেখো আমাদের বাড়িতে সবাই খায়। আর এই যে আমার পকোড়া ভাজা হয়ে গেছে, এই দেখো, এই যে খুব ভালো লাগে গরম গরম ভাত দিয়ে। তো সবাই জানাবে ভিডিওটা কেমন হয়েছে, দেখে নাও, দেখে নাও ফ্রেন্ডস। টাটা, সবাইকে শুভেচ্ছা জানাই নারকেলের পকোড়ার। টাটা।